মনে আছে দোয়েল ল্যাপটপ কম্পিউটারের কথা? বাংলাদেশ সরকার দেশকে ডিজিটাল করার স্বার্থে মাত্র 10,000 টাকায় সকলের হাতে পৌঁছে দিতে চেয়েছিল ল্যাপটপটি, কিন্তু মাত্র 80,000 টাকার ল্যাপটপ বানানোর পরেই তাদের কার্যক্রম বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। দোয়েলের মতো আরও একটি প্রজেক্ট ছিল টাটা কোম্পানির ন্যানো গাড়ি। তারাও মাত্র 1 লাখ টাকায় 4 চাকার গাড়ির স্বপ্ন দেখিয়েছিল, কিন্তু সেটিও বন্ধ হয়ে গেছে। এমন আরও অনেক কোম্পানি আছে যারা অঙ্গীকার করেও বাজারে টিকে থাকতে পারেনি। আমাদের আজকের এপিসোডে দেখাবো শুরুতেই ব্যর্থতায় পর্যবসিত হওয়া 5টি ব্র্যান্ড সম্পর্কে। প্রাথমিক সফলতার পরেও কেন তারা ব্যর্থ হলো, কোথায় তাদের ভুল ছিল, এইসব নিয়ে বিস্তারিত জানতে ভিডিও শেষ অবধি আমাদের সাথেই থাকুন। টাটা ন্যানো। রতন টাটা বিশ্ববাসীকে মোটর বাইকের দামে 4 চাকা বিশিষ্ট গাড়ি প্রদান করার উদ্দেশ্য নিয়ে টাটা ন্যানো গাড়ি বাজারে নিয়ে আসার পরিকল্পনা করেন। দিনের পর দিন তার টিম এবং তার কঠোর পরিশ্রমে এই গাড়িটি বাজারে আসার জন্য প্রস্তুত হয়ে যায়। রতন টাটা ভেবেছিলেন বেশিরভাগ ভারতীয় ও বাংলাদেশি মধ্যবিত্ত শ্রেণীর মানুষের জন্য এই গাড়িটি তাদের কাছে প্রথম 4 চাকা বিশিষ্ট গাড়ি হবে, কিন্তু তার পূর্ব পরিকল্পিত ধারণা পুরোপুরি ভুল প্রমাণিত হয় যখন এই গাড়ির সেলস কমে যায় এবং এর জন্য টাটা মোটরসের মার্কেট ভ্যালুয়েশন নিম্ন পর্যায়ে চলে আসে। এক মহৎ উদ্দেশ্য নিয়ে টাটা ন্যানো 21শে জানুয়ারি 2007 সালে লঞ্চ হয়। এই গাড়ির বাজার মূল্য বাংলাদেশে শুরু হয় মাত্র 2,30,000 থেকে, কিন্তু লঞ্চ হওয়ার কিছুদিন পর বোঝা যায় মানুষ এই গাড়ি কেনার জন্য বেশি আগ্রহী নয়, যার ফলে টাটা ন্যানো একটি বড় ব্যর্থতায় পর্যবসিত হয়। এই গাড়িটি ব্যর্থ হবার প্রথম কারণ হচ্ছে মোটরবাইক মানুষ বেশি কিনতে পছন্দ করে, কারণ মোটরবাইক খুব সহজেই ট্রাফিকের মধ্যে নিজেকে মানিয়ে নিতে পারে। এছাড়া মোটরবাইকের পার্কিংয়ের জন্য বেশি চিন্তা করার প্রয়োজনও হয় না। কিন্তু টাটা ন্যানো মোটরবাইকের দামে বাজারে আসলেও এইসব সুযোগ সুবিধা প্রদান করতে পারত না, যেই কারণে মানুষ টাটা ন্যানোর থেকে মোটরবাইককে বেশি পছন্দ করতে থাকে। দ্বিতীয় কারণ হচ্ছে টাটা ন্যানোকে একটি কম্প্যাক্ট এবং কম দামি গাড়ি হিসেবে ব্র্যান্ডিং করা হয়, যা মানুষের কাছে নেতিবাচক চিন্তাধারার সৃষ্টি করে। কারণ ভারতীয়রা ভাবতে শুরু করে কম দামি গাড়ি মানে তার কোয়ালিটিও খারাপ হবে, তাই ভ্রান্ত ধারণার জন্যও টাটা ন্যানো গাড়ি কেনা থেকে মানুষ বিরত থাকে। এছাড়া টাটা ন্যানো গাড়িতে বিশেষ কোনো সুরক্ষার ব্যবস্থার আয়োজনও ছিল না, যে কারণে সুরক্ষা পরীক্ষায় টাটা ন্যানো উত্তীর্ণ হতে পারেনি। এই ঘটনা মানুষের মনে টাটা ন্যানো সম্বন্ধে একটি খারাপ চিত্র স্থাপন করে, আর এইভাবেই রাস্তায় চলার আগে দুমড়ে মুচড়ে যায় ন্যানোর স্বপ্ন। দোয়েল ল্যাপটপ। মাত্র 10,000 টাকায় ল্যাপটপ দেওয়ার অঙ্গীকার করে বাজারে এসেছিল দোয়েল ল্যাপটপ। সেই সময় বাজারে আসার আগেই কম দামের কারণে বেশ হইচই ফেলে দিয়েছিল দোয়েল, কিন্তু আকাশে ওড়ার আগেই মাটিতে মুখ থুবড়ে পড়েছে দোয়েল। 10 বছর পার হয়ে গেল, সরকারের সাশ্রয়ী ব্র্যান্ডের ল্যাপটপ দোয়েল এখনও সাধারণ গ্রাহকের ল্যাপটপ হয়ে উঠল না। অথচ এই সময়ের মধ্যে দেশীয় বেসরকারি কোম্পানি বাজারে নিজস্ব ল্যাপটপ ব্র্যান্ড প্রতিষ্ঠা করে ফেলেছে। দোয়েল কেন পারল না? চলুন কারণ জেনে নেওয়া যাক। দেশীয় উদ্যোগে ল্যাপটপ তৈরির কথা বলা হলেও শুরু থেকে এই পর্যন্ত সরকারি কোনো বরাদ্দ পায়নি দোয়েল। 2010-11 অর্থ বছরে দোয়েল ল্যাপটপের জন্য বিটিসিএল থেকে 95 কোটি টাকা প্রকল্প সহায়তা দেওয়া হয়, যার মধ্যে বিটিসিএল এর অপটিক্যাল নেটওয়ার্ক ইউনিট প্রকল্পের জন্য 50 কোটি টাকা এবং বাকি মাত্র 45 কোটি টাকা বিটিসিএল এর পণ্য সরবরাহের মূল্য সমন্বয়ের মাধ্যমে পরিশোধ করা হচ্ছে। দোয়েল ল্যাপটপ কিনতে হলে বিটিসিএল টেলিফোন বিক্রয় কেন্দ্রগুলোতে যেতে হবে। রাজধানীর রমনা নীলক্ষেত বিটিসিএল অফিসে দোয়েল বিক্রি হয়। শেরেবাংলা নগরে বিক্রয় কেন্দ্র করা হলেও সেখানে বিক্রি শুরু হয়নি। আগারগাঁওয়ের আইডিবি ভবনে একটি বিক্রয় কেন্দ্র আছে। ঢাকার বাইরে আছে টঙ্গী, খুলনা ও রাজশাহীতে একটি করে বিক্রয় কেন্দ্র। দোয়েলের কোনো প্রচারও নেই, তাদের ওয়েবসাইটটিও সচল নয়। শুরুর দিকে খুব কম সংখ্যক গ্রাহক এসে দোয়েলের কথা জিজ্ঞাসা করত, কিন্তু দোয়েল শুরুতেই নিজের ভাবমূর্তি নষ্ট করে ফেলেছে। দোয়েল ল্যাপটপ দ্রুত গরম হয়ে যায়, চার্জ থাকে না, ঠিকমতো কাজ করে না, এরকম অভিযোগ ছিল শুরুতেই। একটি ল্যাপটপের অপারেটিং সিস্টেমের দামই 8,000 টাকা, কিন্তু সরকারের ঘোষণার কারণে 10,000 টাকার মানের একটি ল্যাপটপ তৈরি করা হয়। এই দামে যে ল্যাপটপটি তখন দেয়া হয় তা মূলত অ্যান্ড্রয়েড ফোনের ল্যাপটপ ভার্সন ছিল, ফলে মান ভালো ছিল না। শুরুতে উৎপাদন ও বাজারজাতকরণের অনভিজ্ঞতা, প্রচার প্রচারণা, সার্ভিস সেন্টার, দক্ষ মেরামত কর্মীর স্বল্পতা প্রভৃতি কারণে দোয়েল বাজার ধরে রাখতে পারেনি। এলজি মোবাইল। বাজারে যতগুলো এলিট ব্র্যান্ড ছিল তার মধ্যে এলজি অন্যতম। ফ্রিজ ব্যবসার দিক দিয়ে এলজি সবার নজরে আসে। অন্যান্য ইলেকট্রনিক্স পণ্যের পাশাপাশি এলজি মোবাইলও বাজারে আনে। এলজি মোবাইল ফোনগুলি
তাদের উন্নত হার্ডওয়্যারের পাশাপাশি সেরা স্মার্টফোনগুলির মধ্যে একটি। এর দুর্দান্ত ব্যাটারি লাইফ, উচ্চ কার্যকারিতা এবং বড় স্ক্রিন, যা মোবাইল ইউজার ফ্রেন্ডলি ফোন, যা চার্জার ছাড়াই 2 দিন অবধি স্থায়ী হতে পারে। এইসব ফিচারের কারণে তারা অল্প দিনে বেশ বড় বাজারও দখল করে নেয়। কিন্তু ক্রমশই কমতে থাকে এলজির বাজার। বছরের পর বছর ব্যবসায় ধস নামতে থাকে। ফলে 2019 সালে বাজার থেকে বিদায় নেওয়ার সিদ্ধান্ত নেয় এলজির স্মার্টফোন। লোকসানে চলতে থাকা সেলুলার ডিভিশন বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ কোরিয়ার এই সংস্থাটি। এলজি প্রথম কোনো বৃহৎ জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড যেটি বাজার থেকে চিরতরে হারিয়ে যেতে চলেছে। 2018 সাল থেকে এলজি ইলেকট্রনিক্সের স্মার্টফোন ব্যবসা লাভের মুখ দেখেনি। লোকসানের ধাক্কা সামলাতে ঘুরে দাঁড়ানোর সাথে তাদের বিভিন্ন চেষ্টা মাঠে মারা গিয়েছে। এই অবস্থায় স্মার্টফোন ব্যবসা থেকে সরে আসার কঠিন সিদ্ধান্ত নিয়েছে তারা। পরিবর্তে বৈদ্যুতিক বাহনের যন্ত্রাংশ, কানেক্টেড ডিভাইস, স্মার্ট হোমস, রোবোটিক্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বিজনেস টু বিজনেস সলিউশন, প্ল্যাটফর্ম ও পরিষেবা ক্ষেত্রের উপরে আগামী দিনে আরও বেশি করে নজর দিতে চায় দক্ষিণ কোরিয়ার এই সংস্থাটি। এলজি মোবাইল কোম্পানি বন্ধের সবচেয়ে বড় কারণ হচ্ছে দক্ষিণ এশিয়ার মতো দেশগুলোতে উচ্চ মাত্রার দাম, আর দাম অনুযায়ী নিত্য নতুন ফিচার না থাকা। যুগের সাথে তাল মিলিয়ে চলতে না পেরে এলজি স্যামসাং ও আইফোনের কাছে মার খেয়ে বাজার থেকে বিতাড়িত হয়েছে। ব্ল্যাকবেরি মোবাইল। দশকের শুরুর দিকে ব্ল্যাকবেরি ছিল সব ফোনের শীর্ষে। কিশোর কিশোরী থেকে শুরু করে ব্যবসায়ী কিংবা সেলিব্রিটি সবার কাছেই ছিল আবশ্যক একটি ডিভাইস। এর সিকিউরিটির কারণে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা নিজেও ব্ল্যাকবেরি মোবাইল ব্যবহার করতেন বলে খবর ছিল। কিন্তু কেন এই মোবাইল প্রস্তুতকারী প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে গেল? চলুন তার কারণ জানা যাক। 2009 সালে সারা বিশ্বের মুঠোফোন বাজারের 1/5 ছিল এই ব্ল্যাকবেরির দখলে। নকিয়ার পরেই ছিল তাদের অবস্থান। কিন্তু 21 শতকের দ্বিতীয় দশকের শুরুতে কানাডার ওয়াটারলু ভিত্তিক প্রতিষ্ঠানটি বাজার ধরার জন্য দীর্ঘদিন ধরে প্রচেষ্টা চালায়। 2013 সালে পুরনো ব্ল্যাকবেরি অপারেটিং সিস্টেম বাদ দিয়ে ব্ল্যাকবেরি 10 বাজারে আনে। তারা অ্যাপেলের iOS ও অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের টানতে নানা ফিচার যুক্ত করেছিল, কিন্তু গ্রাহককে সন্তুষ্ট করতে পারেনি। তারাও এলজির মতো যুগের সাথে তাল মেলাতে না পেরে বাজার থেকে ছিটকে পড়ে। ব্ল্যাকবেরির এত বিবর্তন এবং উন্নয়নের পরেও প্রতিযোগিতাপূর্ণ অর্থনৈতিক বাজারে তার অবস্থান হারাতে থাকে এবং তাদের নীতি নির্ধারকদের কিছু কঠিন সিদ্ধান্তও নিতে হয়। 2013 সালের আগস্টে ব্ল্যাকবেরি ঘোষণা দেয় যে তারা প্রতিষ্ঠানটি বিক্রি করে দেবে। ব্যাপক চেষ্টা ও মার্কেটিং কৌশল অবলম্বন সত্ত্বেও ব্ল্যাকবেরি অ্যাপেল ও নোকিয়ার মতো প্রতিষ্ঠানের সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে পারেনি। এখন প্রতিষ্ঠানটি শুধু স্মার্টফোনের নিরাপত্তা এবং সফটওয়্যার নিয়ে কাজ করছে। এছাড়াও আরও অনেক বড় বড় ব্র্যান্ড শুরুতে জনপ্রিয়তা পেয়েও দীর্ঘমেয়াদী সফলতা পায়নি। প্রিয় দর্শক, আপনাদের কাছে কোন ব্র্যান্ডটির হারিয়ে যাওয়া কষ্টের ছিল? কমেন্ট করে জানিয়ে দিন এমন একটি ব্র্যান্ডের নাম যেটি হারিয়ে যাওয়ার কথা আপনি কখনো ভাবতেও পারেননি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং যত বেশি সম্ভব শেয়ার করুন। আর আপনি আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের অন্যান্য ভিডিওগুলোও দেখুন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন।